হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম মিনি একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ প্রথমত রান্না করছি, আর আজকের পুরো ব্লগটা হবে গিয়ে রান্নার উপরে। মানে অনেক কিছু রান্না করেছি, কি কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ফ্রাই করেছি, ভাত মানে পুরো ভাজা করেছি। এটা অনেক তাড়াতাড়ি করে হয়ে গেছে, একটু একটু শর্ট শর্ট ক্লিপ নিয়েছি, আর অনেক রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে আলু টমেটো দিয়ে বড় মাছ, যেটা আমি ধরেছিলাম, মানে আমরা পুকুর থেকে জাল দিয়ে ধরেছিলাম, সেটা দিয়ে বানাবো। তো এটাও বানাচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন প্রথমত মানে ইয়েতে তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তারপর তেজপাতা দিয়ে টমেটো দিয়ে পুরো নাড়ছি। দেন আমি ওটা ক্লিপ নিতে ভুলে গেছি, যেটা মশলা মানে পুরো ঘুলে, মানে জলের সাথে ঘুলে তারপর দিয়েছিলাম। তারপর আলু দিয়েছি, এখন নুন দিচ্ছি, তো সেটা দিয়ে করছি। এবং এখানে 15-20 জন সবাই খেয়েছে আর কি। এখানে পুরো নাড়ছি। তো এবারে পুরো ভালো করে মানে পুরো কষানোর পর অবশ্যই জলটা দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে আবারও পুরো ডেকে দেবো। আর প্রথমত ওইখান দিয়ে একটু আমরা হালকা ফুলকা একটু পার্টি করে নেবো। তো এখানে মামা পকোড়া এনেছিলো, তো সবাই মিলে আমরা পকোড়া খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস এনেছিল, এটা মাউন্টেন ডিউ আই থিঙ্ক, সো ওটাও এনেছিল, ওটাও খাচ্ছি আর কি। খেয়ে তারপরে এবারে হচ্ছে কি এটা মানে মানে জলগুলো ফুটছে, তো ভাবলাম যে মাছটা দিয়ে একবার জাল উঠিয়ে নিই। তো আমার যেহেতু এই মাছের ঝোলটাও হয়ে গেছে, একদম হালকা ফুলকা ঝোল করেছে, একদম হালকা, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। সো ওটা নামিয়ে নেব। অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আলু বেগুন অ্যান্ড ছোটো যেটা মোরলা মাছ দিয়ে ওটা হালকা ফুলকা এটা রসা রসা করবো। সো ওটাও বানাবো, এবং মিডল দিয়ে আমরা একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিচ্ছি। তো বাড়ির সবাই মিলে আমরা অনেক মজা করেছি, অ্যান্ড ভীষণই ভালো লাগছে। অনেক দিন পর বাইরে পুরো পিকনিক টাইপ, ওটা পিকনিকই টাইপ না, মিনি পিকনিক করছিলাম এখানে। যেহেতু আমি রাঁধুনি আজকের জন্য, সো মানে গলা শুকিয়ে গেছে, তো খাচ্ছি। তো এদিকে দেখো আমার বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, এখানে মোরলা মাছও দেওয়া হয়ে গেছে। হালকা ফুলকা এটা নাড়বো, অ্যান্ড দেন ওটা হচ্ছে কি জলটা দিয়ে দেবো, যেহেতু একদম রসা রসা যেহেতু করবো। আর ওটা করেই সবাইকে মানে খেতে দিয়ে দেবো, কারণ অনেক রাত্র হয়ে গেছিলো। আর সেখানে ওই দিন আমি ফটো পোস্ট করি, কিন্তু ব্লগটা দিতে পারিনি, একটু লেট হচ্ছে যদিও। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারে হচ্ছে কি বাড়ির সবাই বড়রা বসে গেছেন খেতে, তো আমারও রান্না হয়ে গেছে, যেহেতু সবাই খেতে বসে গেছে, সবাইকে দিচ্ছি। আর ভীষণই ভালো লাগছে, অ্যান্ড সবাইকে যেহেতু বড়দের সবাইকে খাইয়ে ভীষণ ভালোই লাগছে। অ্যান্ড সবার শেষে আমি, আমার মাসি ওরা, মা সবাই মিলে বসেছি খেতে, আর ভীষণ ভীষণ ভালো লাগছে।